হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। আর এটা হলো আর একটা ভিডিও, যেটা জগন্নাথ মন্দিরের আমরা গিয়েছিলাম দর্শন করতে। তো এখানে এটা ছিল লাইন, মানে এতটা লাইন, অনেকটা লাইন ছিল। লাইন দিয়ে ভিতরে প্রবেশ করতে হতো। তো এখানে প্রচুর ভিড় ছিল, যার জন্য লাইন করিয়ে দিয়েছিল। আর এখানে ছিল দুটো গেট। এটা ছিল ফার্স্ট গেট, যেটা আমরা পেরিয়ে চলে যাচ্ছি। এই গেটে প্রচুর লাইন ছিল, যার জন্য আমরা আগের গেটে আমরা থেকে ঢুকেছি, মানে সেকেন্ড গেট থেকে আমরা ঢুকেছি। যেখানে জুতো বাইরে খোলা হচ্ছিল, একটা কাউন্টার আছে, সেখানে জুতো রেখে ভিতরে প্রবেশ করতে হতো। এখানে অনেক কিছু রুলস আছে, যেগুলো অনেক কিছু নেশা জিনিস, সেগুলো নিয়ে ভিতরে ঢোকা প্রবেশ নিষেধ একদমই। ওখানে গার্ডরা মানে চেকিং করেই ঢোকাচ্ছিল, সবাইকে না, যাদেরকে সন্দেহ হচ্ছে তাদেরকেই অনলি। তো এখানে মন্দিরটা খুব সুন্দর হয়েছে। এটা ছিল ফার্স্ট গেট, যেটা আমি দেখাচ্ছি। ফার্স্ট গেট আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো আমরা সবাই ঢুকতে পারিনি। তো আমি, দাদা ভাই আর আমার ছেলে তিনজনেই এসেছিলাম ভিতরে। তো এখানে এটা ছিল প্রথম গেটটা, যেটা আমরা ঢুকছি। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর, মানে মনে হচ্ছিল যে আমরা দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি, এরকম মনে হচ্ছিল। কারণ প্রচুর ভিড় ছিল, দেখেই বুঝতে পারছো তোমরা। আমার ছেলেকে তো আমি বারবার এটাই বলছিলাম যে আমরা দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি, লাইন দিয়ে সবাই ঢুকছি। আমার এটাই বারবার বলছিলাম ছেলেকে। তো বলে এটা প্রথম গেট ছিল, কিন্তু সত্যি বলছি ভিতরটা অসাধারণ। না গেলে বিশ্বাস করতে পারবে না। যারা গিয়েছে তাদের জন্য বলছি না, যারা যাওনি এখনো, তারা গিয়ে দর্শন করে আসতে পারো। কারণ পুরীতে আমরা যেতে পারি না, অনেকেই আছি যারা যেতে পারে না পুরীতে, অনেকটা দূর বা খরচার জন্য। বাট দীঘাটা কাছেই আছে, খরচাটাও কম, সেই জন্য যাওয়া। আর আমাদের মতো ফ্যামিলি নর্মাল যারা যেতে পারে, তারাই একমাত্র মানে যেতে পারে। চেষ্টা করলে সব জায়গায় যাওয়া যায় সেটা না, কিন্তু আমরা এখানে গিয়েছিলাম, যেহেতু যেতে পারিনি পুরীতে এতদিনও, সেই জন্য দীঘাতে যাওয়া হয়েছিল। গিয়ে আমরা জগন্নাথ দর্শন করে আসলাম। কিন্তু খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে এখানে গিয়ে। তো এটা ছিল ফার্স্ট গেট পেরিয়ে এসে। এখানে ছিল পদ্ম পুকুর। এই যে পদ্ম গাছের পুকুরটা খুব সুন্দর করেছে। এখানে পুকুরে পদ্ম ফুল ভর্তি। এখানে সবাই বসতেও পারছিল, একটু দাঁড়াতেও পারছিল। বেশিক্ষণ বসতে দিচ্ছিল না, তবে যতটুকু টাইম দিয়েছিল কিছু ফটো ভিডিও করেছিলাম। বেশিক্ষণ দাঁড়াতে পারিনি এখানে। কিন্তু জায়গাটা এতটাই ভিতরে, অনেকটা বড়, যার জন্য কোনো মানুষের কোনো অসুবিধা হচ্ছিল না। সবাই খুব ভালোভাবেই ঘুরতে পারছিল, কারণ অনেকটা বড় ভেতরটা, আর অনেকটা জায়গাটা অনেকটা বেশি। আর এটা ছিল সেকেন্ড গেট, যেটা আমরা ঢুকছি। এটা ছিল সেকেন্ড গেট, এটা ঢুকছি। তো ভিতরে মানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিল না, বাঁশি বাজিয়ে বাজিয়ে মাথা খারাপ করছিল। বাঁশি বাজিয়ে বাজিয়ে মানে এত বাঁশি বাজাচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছে। আর গার্ডগুলো দাঁড়াতেই দিচ্ছে না ভিতরে। হেঁটে যেতে হবে, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, দেখে ওইটুকুর মধ্যে। তো আমরা দেখছি আর কি করব, ফোনে ভিডিও বানাচ্ছিলাম। বেশিক্ষণ তো দাঁড়াতে দিচ্ছিল না, কিন্তু খুব ভালো লেগেছে আমার। আর এখানে ছিল নারায়ণ, এই যে নারায়ণ দর্শন করে নাও সবাই। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো আর ফলো করো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে।